আমার বাবা মারা গিয়েছে, কেউ আমাকে নতুন পোশাক কিনে দেয় না, আমি ছিঁড়া কাপড় পরে স্কুলে যাই। আমার বাবা মারা গিয়েছে, আমাদের কেউ মিঠাই কিনে দেয় না, তাই আমার ছোট ছোট ভাইয়েরা খুব কান্না করে মিঠাই খাওয়ার জন্য, তাই কেউ কিনে দেয় না। বৃষ্টি আসলে আমাদের ঘরে পানি পড়ে, আমরা ঘুমাতে পারি না ঠিক মতন ভাবে। আমরা এক জায়গায়, আমার মা এক জায়গায় আমাদের নিয়ে চুপ করে বসে থাকে। আমার এই দুই ভাইয়ের দিকে দেখে আপনারা সবাই আমাদের এই দুই ভাইয়ের দিক দেখে সবাই ভিডিওটা শেয়ার করে দিবে, আমরা খুব কষ্টে আছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি দেখা মাত্র শেয়ার করবেন। আপনাদের একটি শেয়ারের কারণে এই এতিম তিনটা বাচ্চার একটি ঘর নির্মাণ হবে। তো ভিডিওটি দ্রুত শেয়ার করুন। দেখুন কত ছোট ছোট বাচ্চাগুলোর দিকে দেখলেই মায়া চলে আসে। তো দেখুন তারা কত কষ্ট করে থাকে। উপরের দিকে দেখাও একটু। বৃষ্টি আসলে এখানে পানি পড়ে। তো আপনারা শুনলেন এই ছোট বাচ্চার থেকে বৃষ্টি আসলে তার মা এক কর্নারে নিয়ে যেয়ে থাকে। তো দেখুন বৃষ্টি আসার পরে এগুলো কিন্তু ধুয়ে, এই যে মাটির ঘর, বৃষ্টি পড়লে কিন্তু এগুলো ধুয়ে নিচে পড়ে যায়। তো তার বাবা 3 মাস আগে মারা গেছে। 3 মাস আগে মারা যাওয়ার পরে তারা অনেক কষ্টে আছে, তাদের নিজের মুখে শুনলেন আপনারা। তো দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং এই অসহায় বাচ্চা তিনটির দিকে দেখে 10 টাকা, 5 টাকা, 100 টাকা যাই যতটুকু পারেন এই বাচ্চার তিনটার দিকে মুখের দিকে তাকিয়ে ভিডিওটি শেয়ার করবেন এবং একটু দয়া করে টাকা পাঠাবেন। এবং আমার একটি অনুরোধ রইবে, প্রবাসী ভাই যারা আছেন তারা দয়া করে এই তিনটা বাচ্চার জন্য দয়া করে একটু টাকা পাঠাবেন। তো আপনারা যে অর্থগুলো পাঠাবেন সেই অর্থগুলো দিয়ে এই তিনটা বাচ্চাকে আমরা ঘরটি নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। আমরা এখন তার থেকে জানবো তার স্বামী কতদিন আগে মারা গেছে এবং তার সন্তানদেরকে নিয়ে কিভাবে চলতেছে, এগুলো একটু জানবো। আপনি ভালো আছেন? তো আপনারা এই যে কিভাবে চলাচল হচ্ছে এগুলো একটু যদি বলতেন, বা বাচ্চাদেরকে নিয়ে কেমন আছেন এগুলো বলতেন। যে পাড়ার ভিতরে কাজ করি, মরিচ তুলি, পল্লি তুলি, এগুলো তুলে টাকা নিয়ে এসে এই ছেলেগুলো খাওয়াই, স্কুলে পড়াশোনা করে দেই। এই যে ঘরের যে অবস্থা, ঘরে যে রাত্রির বেলা ঘুমাবার পারি না, ঘর বৃষ্টি হলে গাওয়ার পানি পড়ে, বিছানায় পানি পড়ে, পাল্লে হাবি পানি পড়ে, খুবই কষ্টে থাকি। ছেলে টেলে নিয়ে রাত্রিবেলায় বসে থাকি, খুবই কষ্ট করে থাকি। তো আপনারা শুনলেন এই অসহায় মা অনেক কষ্টে থাকে তার 3টা এতিম বাচ্চাকে নিয়ে। দেখুন ছোট ছোট 3টা এতিম বাচ্চা। তো আপনারা দয়া করে 10 টাকা সহযোগিতা করুন, নাতে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এবং প্রবাসী ভাই যারা আছেন 10 টাকা, 5 টাকা, 100 টাকা যাই যতটুকু পারেন আমাদের ভিডিওর মধ্যে আমাদের নাম্বার দেওয়া, বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনারা পাঠিয়ে দেবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিডিওটি শেয়ার চাই, আপনাদের কাছে করা অনুরোধ, ভিডিওটি শেয়ার চাই। এই 3টা এতিম বাচ্চার মুখের দিকে তাকিয়ে ভিডিওটি শেয়ার চাই। আপনাদের একটি শেয়ারের কারণে এই 3টা এতিম বাচ্চার একটি ঘর নির্মাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন ওপরে কীরকম টিন, বৃষ্টি আসলে এখানে পানি পড়ে। এই অসহায় বৃদ্ধ মা এই 3টা এতিম বাচ্চাকে নিয়ে এখানে থাকে। আর জানালাটা দেখুন এই যে ভাঙা যাওয়ার জন্য অবস্থায় আছে এখানে। তো ভিডিওটি শেয়ার করে এই অসহায় মাকে একটু সহযোগিতা করবেন এবং 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা যাই যতটুকু পারবেন এই আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে, একটু পাঠিয়ে দেবেন। তো দূর থেকে এই স্বামীহারা মায়ের ঘরটি আপনাদেরকে দেখাই। দেখুন এই যে দরজাটি যে এখানে ছিল এটা কিন্তু ভেঙে একদম নিচে পড়ে গেছে। দরজাটুকু দেখেন কি অবস্থায় আছে। একটি টিনের দরজা এখানে এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে টিনের দরজা ভিতরে হতো, এই যে টিনের দরজা এরকম করেই রাখছে। তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি যদি আপনাদেরকে পেছনের সাইডটুকু দেখাই, এই ঘরের এই অসহায় মা এই ঘরেই থাকে। দেখুন পিছনের অংশটুকু দেখুন একদম ভাঙ্গা জড়ানোর জন্য অবস্থায় আছে। এই যে দেখুন পিছনে এই গ্যাপটুকু করার জন্য এখানে ছালা দিয়ে রাখছে। এই যে দেখুন পুরোটা গ্যাপ, এখানে বৃষ্টি আসলে এদিকে কিন্তু বৃষ্টি ঢোকে। তো এই অসহায় 3টি এতিম বাচ্চার দিকে দেখে আপনারা 10 টাকা, 5 টাকা যাই যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।